এই যে ভাই, আপনার গাড়ির কাজ কমপ্লিট হয়ে গেছে। ভাই গাড়ি এর আগে 2 জায়গায় দেখিয়েছি, কেউ গাড়ি ঠিক করতে পারেনি, আপনি তো টুক করে ঠিক করে দিলেন। আপনার হাতের কাজ খুব ভালো। ভাই সবই আপনাদের দোয়া, সবাই একই কথাই বলে। আচ্ছা ঠিক আছে ভাই, টাকাটা হৃদয় ভাইয়ের কাছে দিচ্ছি। আচ্ছা ভাই, ঠিক আছে। ঠিক আছে ভাই, এই যে টাকাটা। আর আপনাদের গ্যারেজের মাসুদ মিস্ত্রি কাজটা অনেক সুন্দর হয়। হ্যাঁ ভাই, 2 বছর হলেও আমার গ্যারেজে কাজ করে আর সবাই ওর ভালোই প্রশংসা করে। এই যে ভাই, আমার এই গাড়িটা সার্ভিসিং করা লাগবে। আসলে সিরিয়ালে অনেক গাড়ি আছে তো একটু সময় লাগবে। ভাই আপনাদের গ্যারেজে আসলে শুধু সময় চাই, আজকে আমার হাতে অত সময় নেই ভাই, তাহলে কাজটা আমি অন্য গ্যারেজে করাচ্ছি ভাই। ভাই গাড়ির কাজ করাতে গেলে সময় তো একটু দেওয়া লাগবেই, হাতে অনেক কাজ রয়েছে, সময় না থাকলে কি করার, আপনি অন্য গ্যারেজে যেতে পারেন। আচ্ছা ভাই ঠিক আছে, তাহলে আমি অন্য একদিন আসবেন। ঠিক আছে ভাই, আইসেন। এই কি ব্যাপার, কিছুই তো বুঝলাম না। বেলা বাজে 12টা, তুই এখন ঘুমাচ্ছিস কেন? উস্তাদ কাজ নেই তো, সকাল ধরে গ্যারেজে কোনো গাড়ি আসে, এই জন্য একটু শখ লেগে গেল। কি বলিস, বেলা বাজে 12টা, এখনো কাস্টমার আসেনি? না উস্তাদ, এখন কেউ আসেনি। তাহলে আমি এই গ্যারেজ চালাবো কিভাবে, কিছুই তো বুঝতে এই পারছি যে না। ভাই, আমার এই গাড়িটা একটু সার্ভিসিং করা লাগবে, গাড়িটা একটু সার্ভিস করাই। ভাই আপনি বসেন, আপনার গাড়িটা এখনই সার্ভিসিং করাই দিচ্ছি। এই রজব, গাড়িটা কাজ করাই দে। ভাই গেছিলাম ওই গ্যারেজে, এত ভিড় কাজই করাতে পারলাম না। আর আপনার এত বড় একটা গ্যারেজ, কোনো ভিড়ই নেই। বুঝি না মানুষজন কেন যে ওই গ্যারেজে যায়। আমার গ্যারেজে আধুনিক যন্ত্রপাতি আছে, যাতে উন্নত মানের কাজ কাম করা যায়। ভাই ওই গ্যারেজের মাসুদ মিস্ত্রি খুব ভালো কাজ করে, এই জন্যই কাস্টমার সব ওই গ্যারেজে। আপনার গ্যারেজে লোক আসবে কোথা থেকে? আমারও তাই মনে হয়। আচ্ছা ভাই, আপনি ভিতরে বসেন। এই রজব, গাড়িটা ভালো করে সার্ভিসিং করাই দাও। বলেন কাকা, আমারে কি জন্যই ডাকলেন? আরে মাসুদ, তুই তো ভালোই কাজ করিস, এলাকায় তো তোর ভালোই নামটা হয়ে গেছে। আর হৃদয় তোর কত বেতন দেয়? কাকা, হৃদয় ভাই তো আমারে 15,000 টাকা বেতন দেয়। মাত্র 15,000 টাকা বেতন দেয়? তোর যে কাজের যোগ্যতা, তুই আমার গ্যারেজে চলে আয়, তোর আমি 25,000 টাকা বেতন মাসে। কি 25,000 টাকা? আচ্ছা কাকা, আমি হৃদয় ভাইয়ের সাথে কথা বলে আপনারে জানাবানে। আচ্ছা তাড়াতাড়ি জানাইস, ভালো সময় কিন্তু বারবার আসে না। ঠিক আছে কাকা, আমি এখন আসি। আচ্ছা ঠিক আছে। ভাই অনেকদিন ধরে তো আপনার গ্যারেজে আমি কাজ করি, তাই আপনার সাথে কিছু গুরুত্বপূর্ণ কথা ছিল। কথা বলবি? হ্যাঁ, কি কথা বলবি বল। ভাই আপনার গ্যারেজটা তো মূলত চলেই আমার জন্য, আপনার সব কাস্টমার আমারই ধরা, তাই আপনি আমার বেতনটা বাড়ায় 15,000 থেকে 20,000 করে দেন। কি বলিস? এখন তোর বেতন আমি কিভাবে বাড়াবো? 1 মাস আগে না তোর বেতন আমি 13,000 টাকা থেকে 15,000 টাকা করে দিলাম। বছরটা ঘুরতে দে, তারপরে দেখা যাবে। ভাই আমার পক্ষে এতদিন অপেক্ষা করা সম্ভব না, আমার অন্য গ্যারেজ থেকে আরো অফার আসতেছে, 20-30,000 টাকা বেতন দিতে চাই। আপনি যদি আমার বেতনটা বাড়াই দেন তাহলে আমি আপনার গ্যারেজে থাকবো, না হলে আমার কিছু করার নেই। দেখ মাসুদ, তুই আমার গ্যারেজে 2 বছর ধরে আছিস, আমি তোকে নিজ হাতে কাজ শিখেছি। আর আমার এই গ্যারেজ চলতেছে 10 বছর ধরে। আমার এই গ্যারেজের একটা সুনাম আছে, তাই কাস্টমার শুধু তোর একার না, আমার গ্যারেজেরও একটা কাস্টমার আছে। আর তুই যদি চলে যাস, হয়তো আমার সাময়িক ক্ষতি হবে, তাই তুই আমার এই সাময়িক ক্ষতিটা করিস না। শোনেন ভাই, আমি আপনার লাভ দেখতে যে আমি আমার নিজের ক্ষতি করতে পারবো না, তাই ভাই আপনি যাই বলেন, কাস্টমার এসে কিন্তু আমার সুনাম আপনার কাছেই করে। এখন আপনি যদি আমার বেতনটা বাড়াই না দেন, তাহলে আমি এমজি কাকার গ্যারেজেই চলে যাবো। ও, তাহলে তুই আমার প্রতিদ্বন্দ্বীর সাথে কথা বলেছিস? এটাও এক ধরনের বিশ্বাসঘাতকতা। আচ্ছা ঠিক আছে, তুই যদি গ্যারেজ থেকে চলে যেতে চাস, আমি তোকে আটকাবো না। তবে হ্যাঁ, আমি তোকে একটা কথা বলে দিতে চাই, তুই আমার গ্যারেজ থেকে ঠিকই যেতে পারবি, কিন্তু আমার রিজিক নিয়ে যেতে পারবি না। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি থাকেন, আমি আমার রাস্তা দেখে নিচ্ছি। কাকা, তাহলে পাকাপাকি ভাবে আপনার গ্যারেজে কিন্তু আমি চলেই আসলাম। সাবাস মাসুদ, ভালো কাজ করিস। আজকের থেকে আমার গ্যারেজে কাজ শুরু করে দাও। আচ্ছা কাকা ঠিক আছে, কাজ তো আমি শুরু করবোই, তবে বেতন কিন্তু আমার 25,000 টাকায় দেওয়া লাগবে। আরে বাবা, কোনো সমস্যা নেই, তুমি কাজ শুরু করো, তুমি যা বলেছি তাই দেবো তোমারে। আচ্ছা কাকা ঠিক আছে। এ রজব, সবাই জানাই দে, মাসুদ মিস্ত্রি আজকের থেকে আমাদের গ্যারেজে কাজ করবে, ঠিক আছে? জি ভাই বলেন। ভাই এই যে গাড়িটা নিয়ে আসলাম, একটু সার্ভিসিং করিয়ে দিন। হ্যাঁ ভাই, সার্ভিসিং এখনই করাই দিচ্ছি। এই বাপ্পি, এই ভাইয়ের গাড়িটা যত্ন সহকারে একটু সার্ভিসিং করে দে তো। ভাই বাপ্পি কেন, মাসুদ মিস্ত্রি কই? ভাই মাসুদ মিস্ত্রি তো নেই, বাপ্পিও ভালো কাজ করে, আপনি একবার কাজ করাই দেখেন। ঠিক আছে ভাই, আপনার উপর বিশ্বাস আছে, আপনি যার দিয়ে কাজ করাবেন করা, তাহলে আপনি কাজ করতে লাগেন, আমি একটু চা খেয়ে আসি। ঠিক আছে ভাই, আপনি চা খেয়ে আসেন, আমি কাজটা করাই রাখছি। ঠিক আছে ভাই। ঠিক আছে। আরে ওই যে বিপ্লব ভাই মনে হচ্ছে, ইনি তো আমারই কাস্টমার। বিপ্লব ভাই, কি ব্যাপার, গাড়ি কই আপনার? ভাই গাড়ি তো হৃদয় ভাইয়ের গাড়িতে সার্ভিস করতে দেওয়া হয়েছে। হৃদয় ভাইয়ের গ্যারেজে দিয়ে আইছেন? ভাই আমি ওই গ্যারেজ ছেড়ে এই গ্যারেজে চলে আইছি, এইবার তো গাড়ি এই গ্যারেজে এনেন। না না ভাই, আমি হৃদয় ভাইয়ের ওখানেই গাড়ি সার্ভিসিং করাবো, কারণ আমি গাড়ি কিনা ধরে হৃদয় ভাইয়ের গাড়িতে সার্ভিসিং করাই। তাছাড়া হৃদয় ভাইয়ের সাথে আমার খুব ভালো সম্পর্ক, আমি হৃদয় ভাইয়ের গ্যারেজে গাড়ি সার্ভিসিং করাবো। আচ্ছা ভাই ঠিক আছে, পারলে এই জায়গায় নিয়ে আসেন। না ভাই, আমি পারবান না। বুঝলাম না, আগে তো কারেন্ট বিল দিয়ে ঘর বাড়ি কোন রকম চলছিল, আর এখন তো মোটেই চলতেছে না। এই যে কাকা, আপনার সাথে কিছু কথা ছিল আমার। হ্যাঁ, তুই কি কথা বলবি বল। আজকে মাসের 15 তারিখ, আপনি আজকেও আমার বেতনটা দিলেন না। এভাবে আপনি বেতন না দিলে আমার সংসার চলবে কি করে? দূর মিয়া, এমনি আমি হিসাব মিলাতে পারতেছি রে, তোমার 25,000 টাকা বেতন আমি কিভাবে দেবো?
কাকা আপনি এসব কি কথা বলতেছেন? আপনি যখন আমার এই গ্যারেজে আসার কথা বলিলেন তখন বলিলেন মাসের 1-2 তারিখে আপনি বেতন দিয়ে দেবেন। আজকে মাসের 15 তারিখ আর আপনি এখন আমার এসব কথা বলতেছেন? তোরে আমি আনিলাম আমার ব্যবসাটা বড় করার জন্য। আমার ব্যবসা বড় হচ্ছেই না, উল্টো ব্যবসা লসে চলতেছে। এখন তো তোরে আমি পয়সা দিতে পারবো না। কাকা আপনি এসব কি কথা বলতেছেন? আপনি আমারে ওই গ্যারেজের থেকে এই গ্যারেজে আনলেন কেন? ওইখানে আমি ঠিক মতো বেতনও পেতাম, আপনি কেন এমন করলেন? এই শোন, তোরে আমি আনিলাম কারণ ভাবিলাম তোর ধরা কাস্টমার আমি পাবো, কোনো কাস্টমার তো আসলোই না, উল্টো আমার লস হয়ে গেল। আমি পয়সাটা বেতন দিতে পারবো না, তোর থেকে 12,000 টাকা বেতন দেবো। পারলি থাক, না থাকলে চলে যা। কাকা আপনি আমার সাথে কাজটা ঠিক করলেন না, এইটা এক ধরনের বেইমানি। এই বেইমানি মানে তোর ভালো করতে যাই কি আমার ক্ষতি করবো নাকি আমি? ঠিক আছে থাকেন কাকা, আমি আর আপনার গ্যারেজে কাজ করবো না। ঠিক আছে দূরে যা তুই, যত সব। কিরে মাসুদ, এতদিন পর তুই আমার গ্যারেজে আসলি, কি বলবি বল? ভাই আসছি তো একটু দরকারে, আপনার এই গ্যারেজে কি কোনো মিস্ত্রি লাগবে? হ্যাঁ, মিস্ত্রি তো একটা লাগতো। কেন, তোর কি কোনো পরিচিত মিস্ত্রি আছে নাকি? পরিচিত বলতে কি ভাই, মিস্ত্রি আমি নিজেই, আমি ওই কাজটা ছেড়ে দিছি। এখন আপনার এই গ্যারেজে কি আমাকে একটু কাজে নেওয়া যায় না ভাই? ছেড়ে দিছিস মানে? ওই জায়গায় না তোকে 25,000 টাকা বেতন দিত, তা এত ভালো কাজ ছেড়ে দিলি কেন? ভাই উনি বলিল উনি আমার 25,000 টাকা করে বেতন দেবে, 2 মাস ঠিকঠাক মতো বেতনও দেছে, এরপর থেকে আর বেতন দেইনি। আর ওনার ওই গ্যারেজে কোনো কাস্টমারও নেই। দেখ মাসুদ, তোকে তো আমি আগেই বলছিলাম যে তুই লোভে পড়ে আমার গ্যারেজ থেকে চলে যাস না। আমার গ্যারেজে মিস্ত্রি ঠিকই দরকার, কিন্তু আমি তোর মতো মানুষকে গ্যারেজে আর নেবো না। ভাই আমি লোভে পড়ে তখন একটা ভুল করে ফেলেছি ভাই, আমারে কি এবারের মতো একটু মাফ করে দেওয়া যায় না ভাই? দেখ মাসুদ, গাদ্দারির কোনো মাপ হয় না। তোকে মনে কর আমি আবার গ্যারেজে রাখলাম, কিন্তু তুই যে বড় কোনো অফার পেয়ে আবার চলে যাবি না, তার কি গ্যারান্টি আছে? শোন মাসুদ, তুই আমার গ্যারেজে 2 বছর ছিলি, আমি নিজ হাতে তোরে কাজ শিখাইলাম, আর তোর একটা ভালো নাম ডাকও হয়ে গেছিল, কিন্তু লোভে পড়ে তুই সব হারালি। একটা কথা মনে রাখবি মাসুদ, গাদ্দারি করে কেউ বড় হতে পারে না। ঠিক আছে, আমার গ্যারেজে অনেক কাজ আছে, আমাকে এখন ডিস্টার্ব করিস না, তুই যা এখন।